أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العظيم. আমি আপনাদের সামনে এই কথা আরজ করেছিলাম যে কোরআনে পাকের যে সকল সূরাগুলো আমরা নামাজে দৈনন্দিন জীবনে পড়তে থাকি, ছোট ছোট সূরা, আমরা যে সাপ্তাহিক এখানে তাফসীরের আলোচনাতে আসি, সেগুলো নিয়ে প্রথমে আমরা একটু আলোচনা করতে চেয়েছিলাম, যাতে নামাজে আমরা কি পড়ি শতভাগ না সহি কিছুটা হলেও একটা ধারণা তৈরি হয়ে যায় এই সূরাগুলো সম্পর্কে, কিছুটা হলেও আমরা নিতে পারি, গ্রহণ করতে পারি। তো সূরাতুল ফাতিহা যেটা আমরা প্রতি ওয়াক্ত নামাজে পড়ি, প্রতি রাকাতে পড়ি, সেটা নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা বিগত মজলিসে আপনাদেরকে শুনিয়েছিলাম। আজকে কোরআনে পাকের শেষ অংশ থেকে একদম শেষ দুইটি সূরা, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, এই দুইটা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই সূরা দুইটা হলো কোরআনে পাকের সর্বশেষ সূরা, তবে অবতীর্ণ হওয়ার দিক থেকে না, কোরআনের যে নুসখা, যে কপি আমাদের সামনে আছে, সেই কপি অনুযায়ী, সেই জিন্দ অনুযায়ী, নুসখা অনুযায়ী কোরআনে পাকের শেষ সূরা হলো সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। আমরা ম্যাক্সিমাম মুসল্লি ভাইয়েরা এই সূরা দুইটা পারি এবং আমরা নামাজের ভিতরে পড়তে থাকি। এই সূরা দুইটা অবতীর্ণ হওয়ার পিছনে একটা কারণ আছে, একটা উদ্দেশ্য আছে। কোরআনে পাকের কোন সূরা বা কোন আয়াত যদি কোনো ঘটনা বা কোনো কারণকে সামনে রেখে অবতীর্ণ করা হয়, সেটাকে শানে নুজুল বলা হয়। শানে নুজুল, যে বিষয়টাকে সামনে রেখে কোরআনের আয়াত হবে, সেটাকে শানে নুজুল বলে। শানে নুজুল বা ঘটনা যেটাই হোক, তবে কোরআনের আয়াত বা সূরা ওই হেদায়েত কিয়ামত আগত সকল মানুষের জন্য, ওই ঘটনায় উদ্দেশ্য না, এবং যাদের জন্য অবতীর্ণ হলো বা যাদেরকে উদ্দেশ্য করে অবতীর্ণ হলো তারাই উদ্দেশ্য না, বরং তারা কিয়ামত পর্যন্ত আনে বলা সব মুসলমান কোরআনে পাকের এই আয়াত এবং এই সূরাগুলোর মাঝে উদ্দেশ্য থাকে। তো সূরাতুল ফালাক এবং নাস, এই দুইটা সূরা এটা অবতীর্ণ হয়েছে একটা ঘটনাকে সামনে রেখে, কিন্তু এই ঘটনায় উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কিয়ামত পর্যন্ত আনে বলা সকল মানুষের জন্য হেদায়েত এবং সকল মানুষের জন্য আমল। ঘটনা এবং শানে নুজুল হলো এই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন ছিল 63 বছর। আল্লাহর নবী নবুয়তি পেয়েছেন 40 বছর। 63 বছরে দুনিয়া থেকে বিদায় নিলেন। তো নবুয়তের টোটাল বয়স হলো কত বছর? 23 বছর। এই 23 বছরের নবুয়তের জীবনে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমাতে ছিলেন 13 বছর। 13 বছর পর্যন্ত মক্কাতে ছিলেন। মক্কার মানুষদেরকে ঈমানের পথে, দ্বীনের পথে, ইসলামের পথে দাওয়াত দিয়েছেন। সামান্য কিছু মুসলমান, সামান্য কিছু মানুষ তারা ইসলাম গ্রহণ করেছে মক্কাবাসীদের মধ্য থেকে, কিন্তু মক্কা ছাড়াও অন্যান্য এলাকার লোকেরা দলে দলে মুসলমান হইতেছিল, ইয়ামান, শাম, মদিনা, এই সমস্ত এলাকা থেকে। কিন্তু মক্কার মানুষরা শত্রুতার ভিতরে লিপ্ত ছিল বেশি। যারা ইসলাম গ্রহণ করেছে তারাও কাফেরদের হাতে নির্যাতিত হতো। শুধু তারাই না, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারবার মুশরিক বেঈমানদের হাতে নানান প্রকারের অত্যাচারের ভিতরে পড়েছেন। মক্কার কাফিরেরা যখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে যে ধরনের নির্যাতন জ্বালাতন আমরা করি, এর দ্বারা এদেরকে থামানো যাবে না, কারণ দিন বদিন তার ভক্ত, তার অনুসারী, তার গোলাম বাড়তেছে, দিন বদিন সে আমাদের উপরে বিজয় লাভ করতেছে। অতএব এই শুধু রাস্তাঘাটে বকাবাজি করা, জাদুঘর বলা, অথবা পাগল বলা, অথবা তাকে মারপিট করা, তার অনুসারীদেরকে মারপিট করা, এটার দ্বারা কাজ চলবে না। এখন আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কি নেওয়া যায়? এরা পরামর্শ করলো যে চূড়ান্ত সিদ্ধান্ত হলো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই আমরা চিরতরে বিদায় করে দিই।
নাউজুবিল্লাহ। একে আমরা হত্যা করে দিব, শেষ করে দিব, যাতে আর কোনো ঝামেলা না থাকে। এইটা ছিল তাদের চূড়ান্ত সিদ্ধান্ত। এই চূড়ান্ত সিদ্ধান্ত যখন তারা নিজেরা নিল, তাদের চূড়ান্ত সিদ্ধান্তের পরে আল্লাহ তাআলা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মানুষদের থেকে সরিয়ে, যারা জান মাল অর্থ করে সবকিছু দিয়ে প্রিয় রাসূলকে ভালোবাসার জন্য প্রস্তুত ছিল, তাদেরকে দিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা প্রিয় রাসূলকে হিজরতের আদেশ দিলেন। প্রিয় রাসূল লাগাতার 13টি বছর মক্কা এবং মক্কাবাসীদেরকে দিনের দিকে ডাকার পরে 13 বছর পার হয়ে গেল। এরপরে আল্লাহ নবীকে তারা হত্যার যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিল, তখন আল্লাহ তাআলা মক্কা ছেড়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনাতে হিজরতের হুকুম দিলেন। আল্লাহ নবী হিজরত করে মদিনাতে তাশরীফ নিয়ে গেলেন। তখন মদিনা এবং মদিনার আশপাশে ইহুদিদের বিশাল বড় অধিবাসী বসবাস করত। ইহুদিরা এবং খ্রিস্টানরা তারা ছিল আহলে কিতাব, কিতাবের অনুসারী। আর মদিনাতে যে সকল ইহুদিরা বসবাস করত, তারা মূলত মদিনাবাসী ছিল না, তারা বসবাস করত শামে, ইরাকে, ফিলিস্তিনে, আরবের বিভিন্ন প্রান্তে। কিন্তু তাদের কিতাব তাওরাত এবং ইনজিলে তারা এটা পেয়েছে যে শেষ নবী যিনি দুনিয়াতে আসবেন, উনি হিজরত করবেন এই মদিনা, যেটা তৎকালীন নাম ছিল ইয়াসরিব, এখানে হিজরত করে আসবেন। এখান থেকে তার দ্বীন সারা দুনিয়াতে ছড়িয়ে যাবে, সারা দুনিয়ার মানুষ এখানে আসবে তার কদমে। তো আমরা যেহেতু আহলে কিতাব, আসমানি কিতাবের অনুসরণ করি, আর আমাদের কিতাবের ভিতরে এই কথাগুলো উল্লেখ আছে, তো আমরা আগে কি ওই ইয়াসরিব অর্থাৎ মদিনা তার চতুর্দিকে বসবাস করা শুরু করি। উনি যখন হিজরত করে এখানে আসবেন, আমরাই যেন তার অনুসারীদের মধ্য থেকে সর্বপ্রথম অনুসরণ করেনা হয়ে যায়। এই আশা নিয়ে তারা শাম, সিরিয়া এবং বিভিন্ন অঞ্চল থেকে এসে এখানে বসবাস শুরু করে। এরা যে ছিল আহলে কিতাব, আসমানি কিতাব সম্পর্কে তাদের ধারণা ছিল এবং তাদের তখন মাযহাব ছিল সত্য বলা। যেন মদিনা এবং মদিনার আশপাশে যে সকল মুশরিকিন ছিল, এই মুশরিকিনরা এদেরকে লিডার মনে করত। যখনই কোনো ঝামেলায় মুশরিকিনরা পড়তো মদিনা এবং মদিনার আশপাশে, তারা এদের কাছে আসে, এই ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে এসে এদের কাছ থেকে সমাধান নিত। এরা যেহেতু আসমানি কিতাব সম্পর্কে অনেক কিছু জানে, এই জন্য এরা সত্য সমাধান দিতে পারে। এই সমাধান দিতে গিয়ে মদিনাবাসীদের মাঝে তাদের এক নেতৃত্বের ভাব এসে যায়। লোকেরা যে কোনো বিষয়ে তাদের কাছে যায়, তাদের কাছ থেকে পরামর্শ নেয়। এক ধরনের নেতৃত্ব জেনেওয়ালা এই ইহুদিরা হয়ে যায়। সব মানুষ যে কোনো বিষয়ে তাদের কাছে আসা শুরু করে। আল্লাহ নবী যখন হিজরত করে মদিনাতে আসলেন, মদিনাতে আসার পরে আল্লাহ নবী চাইলেন যে এই ইহুদিদের সাথে আমাদের কোনো ঝগড়াঝাটি না হয়, কোনো দ্বন্দ্ব না, কোনো ফিতনা মারামারি না দাঁড়িয়ে যায়। এজন্য এদের সাথে একটা চুক্তি করা দরকার, সন্ধি করা দরকার। আল্লাহ নবী সাহাবাদের সাথে পরামর্শ করে মদিনার আশপাশে বসবাসরত ইহুদিদেরকে ডাকলেন, ডেকে বলেন, ভাই, আমরা পরস্পর এখানে থাকবো, এভাবে থাকবো যে আমাদের দ্বারা আপনারা কষ্ট না পান, আপনাদের দ্বারা আমরা কষ্ট না পাই। পরস্পরে এলাকার দিকে লক্ষ্য করে, নিজস্ব ভূমির দিকে লক্ষ্য করে আমরা মিলেমিশে এখানে থাকবো, কেউ কারো বিরোধিতা করব না। আর এখানে বসবাসরত অবস্থাতে আমরা এখানে থেকে বাহিরের শত্রুদের সাথে হাত মিলিয়ে আমরা পরস্পরে একে অপরের ক্ষতি করবো না। আমরা এভাবে একটা সন্ধি চুক্তি করতে চাই। ওরা বলল, ঠিক আছে, আমরা সন্ধি করব। আল্লাহ নবী লিখিতভাবে সন্ধি চুক্তি করলেন যে পরস্পরে একে অপরের ক্ষতি করব না, একে অপরকে কষ্ট দিব না, জানমালের ক্ষতি করব না, বাহিরের শত্রুদের সাথে হাত মিলাবো না, বাহিরের শত্রুদেরকে কোন রকমের মদিনার উপরে আক্রমণের জন্য উদ্বুদ্ধ করব না। কিন্তু ইহুদিরা হলো দুনিয়ার সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী, সবচেয়ে বড় ফিতনা। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দুশমন হলো মানুষের ইহুদি জাতি। ওদের রগরেশার ভিতরে ফিতনা ছাড়া কিছু নেই, মারামারি, হানাহানি, কত্মকেতাল ছাড়াও কিছু বোঝে না। ওরা যখন ওদের পয়গম্বরদেরকে হত্যা করা শুরু করলো, আল্লাহ ওদের উপরে তার গজব চিরতরে লিখে দিয়েছে। ওরা একজন দুইজন না, একাধিক পয়গম্বরদেরকে ওরা হত্যা করেছে, নিজেদের বংশের পয়গম্বরদেরকে শহীদ করেছে। আল্লাহ নবী সন্ধি করলেন ওদের সাথে, কিন্তু ইহুদিরা বারবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাদ্দারি করা শুরু করে এবং সন্ধি চুক্তি ভঙ্গ করা শুরু করে। যখনই সন্ধি চুক্তি ভঙ্গ করে, ওদের শয়তানি দুষ্টমি আল্লাহ তাআলা
আগেই পীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেন, এমনকি সন্ধি চুক্তি ভঙ্গ করে এই ইহুদিরা পীর রাসূলকে হত্যার ষড়যন্ত্র নেয়। নাউজুবিল্লাহ। কোরআনে পাকে 28 নম্বর পারাতে একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুল হাসর। যেই সূরার শেষ 3 আয়াত আমরা ফজরের পরে মাগরিবের পরে তেলাওয়াত করি। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিকুল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই যে সূরাটা, এই সূরা যে অবতীর্ণ হয়েছে, এই অবতীর্ণ হওয়ার পিছনে একটা কারণ আছে। 28 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল হাসর। ইহুদিদের মাঝে এক ব্যক্তি হত্যা হয়ে গেছে। সেই হত্যার বিচার করার জন্য আল্লাহর নবীকে তারা আহ্বান করছে তাদের কাছে। আল্লাহর নবী তাদের কাছে গেলেন যে তাদের বিচার করে দিলেন। তারা আল্লাহর নবীর উপরে নির্ভরশীল হয়েছে যে আপনি যেটা বিচার করবেন আমরা সেটা মেনে নিব। আল্লাহর নবী তাদের গোত্রে গেলে, তাদের বংশে গেলে, তাদের কাছে গেলে আল্লাহর নবীকে বললেন যে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন এই এখানে পাহাড়ে পাদদেশে গাছের আড়ালে, এখানে আপনি আরামে বসেন, আমরা আমাদের বংশের সব লোকগুলোকে ডাকি, এখানে বসে আপনি সমাধা দিবেন। আল্লাহ নবী ঠান্ডা মাথায় বসে আছেন, ঠিক আছে। এই ইহুদিরা তারা পরস্পরের পরামর্শ করলো আজকে একটা সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এই পাহাড়ের পাদদেশে গাছের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসিয়ে রেখেছি, তোমরা যাও 2-3 জন পাহাড়ের উপরে যাও, পাহাড়ের উপর থেকে বিশাল পাথর ছেড়ে দিবে, বাস ওই পাথর নিচে পড়ে যাবে আর ওর নিচে একদম ফিসে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম শেষ হয়ে যাবে। তারা সন্ধি চুক্তি ভঙ্গ করে এবং আল্লাহ নবীকে হত্যা করার ষড়যন্ত্র করে। এই সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহ নবী তো ওখানে বসা ছিলেন, এর ভিতরে জিবরাইল আমিন আসছে, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ জলদি ওঠেন এখান থেকে, জলদি যান, ওরা তো আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। আল্লাহ নবী একদম ওখান থেকে উঠে ডাইরেক্ট মদিনাতে চলে আসছে, মসজিদে নববীতে চলে আসছে। এসে সাহাবায়ে কেরামদেরকে বললেন যে এই বিষয় ঘটছে, দেখো তোমরা যাও ওখানে দেখো, এই দৃশ্য সেখানে পাবে। তাই দেখা গেল আল্লাহ নবী বলেন ওদের সাথে কোনো সন্ধি চুক্তি নাই, ওদের সাথে একটা যুদ্ধ হবে। যেহেতু ওরা এত বড় গাদ্দার, যেখানে পরস্পরে কোন রকম কারো জানের মালের ক্ষতি করতে পারবে না, কেউ কাউকে কষ্ট দেবে না, সেখানে প্রিয় রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র। এই রকমের ওরা বারবার সন্ধি চুক্তি ভঙ্গ করে প্রিয় রাসূলের সাথে গাদ্দারি করা শুরু করে। যখন কোনো গাদ্দারি কাজে আসলো না এবং কোন রকমের ষড়যন্ত্রের দ্বারা প্রিয় রাসূলকে ওরা দাবাইতে পারতেছিল না, তখন আল্লাহ নবীর উপরে ওরা জাদু করা শুরু করে। হিংসায় পড়ে আল্লাহ নবীর উপরে জাদু করার সিদ্ধান্ত নেয়। ইহুদিদের একটা গোত্র ছিল কবিলায়ে জারওয়ান। কবিলায়ে জারওয়ান, জারওয়ান গোত্রের এক জাদুকর ব্যক্তি ছিল, নাম হলো লবিদ ইবনে আসাম। এই লোকটা ছিল বড় জাদুকর এবং এর মেয়েরাও ছিল জাদুকর। এর প্রিয় নবীকে জাদুর মাধ্যমে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে। এই ব্যক্তি প্রিয় নবীর উপরে জাদু করার জন্য প্রিয় নবীর চিরুনি চুরি করে। ওই চিরুনির ভিতরে ছিল প্রিয় নবীর মাথা আঁচড়ানো চুল। ওই চুল দিয়ে এবং চিরুনির দাঁত দিয়ে জাদু করে। চিরুনির দাঁত এবং চুল, সেইটাকে রশির মাঝে 11টা গিট দিয়ে সেই রশি, সেই মাথার সেই চুল এবং চিরুনি পাথর ছিদ্র করে পাথরের ভিতরে ঢুকিয়ে এই জারওয়ান গোত্রের একটা কূপ ছিল, যে কূপের নাম ছিল বীরে জারওয়ান, অর্থাৎ জারওয়ান গোত্রের কূপ। ওই কূপের তলদেশে ওই পাথর নিয়ে রেখে এবার আল্লাহ নবীর উপরে লবিদ ইবনে আসাম জাদু করে। জাদু করার কারণে আল্লাহ নবীর উপরে যে প্রভাব হয় সেটা হলো এই, আল্লাহ নবীর এক অস্বস্তিকর ভাব মনে হতো। একটা মানুষ সুস্থ থাকলে যে স্বাভাবিক হালাত, এরকমের অবস্থা আল্লাহ নবীর ছিল না। আর এই জাদুর প্রভাবে আল্লাহ নবীর কাছে এমন লাগতো যে কোন একটা কাজ আল্লাহ নবী করেছেন কিন্তু মনে হতো যে করেনি, কাজটা করে নাই, অথচ কাজটা করেছেন কিন্তু মনে হতো কি করেন। বারবার এমন হওয়া শুরু হতো। 6 মাস পর্যন্ত লাগাতার এই অবস্থা। কোন একটা কাজ করেছেন, যেমন নামাজ পড়েছেন পড়ে নাই, খানা খেয়েছেন খান নাই,
অথবা আপনি একটা কাজ করে আসছেন, মনে হতো যে করেন নাই, এমন ভাব। এবং এক স্বাভাবিক হালাত থেকে আল্লাহ নবী বেরিয়ে গেলেন, পেরেশান হলেন। 6 মাস এভাবে অতিবাহিত হওয়ার পরে আল্লাহ নবী স্বপ্নে দেখেন। স্বপ্নের কথাটা হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন। আয়েশাকে বলেন, আয়েশা, আজকে একটা আমি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছেন আপনি? যে স্বপ্ন দেখলাম যে দুইজন ফেরেশতা আমার কাছে এসেছে, এসে আমার পাশে বসেছে। একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে এই লোকটার কি হয়েছে। তো আরেকজন দ্বিতীয়জন বলতেছে যে এর উপরে জাদু করা হয়েছে। প্রথম ফেরেশতা জিজ্ঞেস করছে জাদু কে করেছে। তো দ্বিতীয় ফেরেশতা বলল যে জারওয়ান গোত্রের ইহুদি লাবিদ ইবনে আসাম, সে জাদু করেছে। তখন প্রথম ফেরেশতা আবার জিজ্ঞেস করলো জাদু কিভাবে করেছে। তখন দ্বিতীয় ফেরেশতা বললো জাদু করেছে আল্লাহর নবী মাথার চুল এবং চিরুনির মাধ্যমে রশির ভিতরে 11টা গিট্টু দিয়ে সেইটা পাথরের ভিতরে ঢুকিয়ে জাদু করা হয়েছে। এই জাদু কোথায় আছে? তো দ্বিতীয় ফেরেশতা বললো এই জাদু জারওয়ান গোত্রের যে কূপ, যার নাম হলো বীরে জারওয়ান, সেই বীরে জারওয়ানের তলদেশে পাথরের ভিতরে এই জাদু আছে। এটা আল্লাহ নবী হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন যে আমি এভাবে স্বপ্নে দেখলাম দুইজন ফেরেশতা আমার পাশে এসে এভাবে আলাপ করতেছে। আমার মনে হয় আমার উপরে তাই হচ্ছে, এটা দেখা দরকার। এক রিওয়ায়াত আসছে পর আল্লাহ নবী নিজে ওই কূপের কাছে গেছে সাহাবাদেরকে। আরেক রিওয়ায়াতে আসছে আলী সহ 3 জনকে পাঠিয়েছেন, আল্লাহ নবী জানেন। দুটোটা রিওয়ায়াত ঠিক আছে নিজ জায়গায়। তো আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে বা সাহাবাদেরকে পাঠিয়েছেন এই কথা বলে, যাও ওই বীরে জারওয়ানে তোমরা নামো, নেমে এর একদম নিচে দেখবা পাথর পড়া আছে, সেই পাথর উঠাই নিয়ে এসো। তো সাহাবায়ে কেরাম সেখানে গেলেন, দেখলেন যে জাদুর প্রভাবে ওই কূপের পানি একদম সবুজ বর্ণের হয়ে গেছে, জাদুর প্রভাবে। সাহাবায়ে কেরাম নামলেন কূপের নিচে, হযরত আলী, হযরত সফওয়ান কূপের তলদেশে গিয়ে সেই পাথর উঠিয়ে নিয়ে আসেন। ওইটা ভাঙ্গা হলো, ওর ভিতরে বের করা হলো, ওইটা ভাঙ্গা হলো, ওইটা বের করা হলো। তখনই হযরত জিবরাইল আমিন এই সূরা ফালাক এবং সূরা নাস এই 2 সূরা নিয়ে অবতীর্ণ হলেন। ইহুদি লাবিদ ইবনে আসেম যে জাদু করেছিল, ওই জাদুর ভিতরে 11টা, আর এই 2 সূরার ভিতরে 11টাই আয়াত। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 11টা গিট খুলবেন, এই 11টা আয়াত পড়বেন আর 11টা গিট খুলবেন, এক একটা আয়াত পড়বেন, এক একটা গিট খুলবেন, বাস। এভাবে এর ভিতরে যে জাদু আছে এই জাদু শেষ হয়ে যাবে। আল্লাহ নবী এক একটা আয়াত পড়তেছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, একটা গিট খুলতেছেন। মিন শাররি মা খালাক, তৃতীয় গিট খুললেন। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, তৃতীয় গিট খুললেন। অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ, চতুর্থ গিট খুললেন। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, পঞ্চম গিট খুললেন। 11টা গিট খোলা হয়ে গেল। আল্লাহ নবীর অবস্থা একদম পূর্বের ন্যায় স্বাভাবিক হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আমার কাছে এমন লাগা শুরু হলো যে আমাকে কেউ বেঁধে রেখেছিল, আমাকে সেখান থেকে ছেড়ে দেওয়া। তো সেই ঘটনাকে সামনে রেখে আল্লাহ নবীর থেকে জাদু টোনা এই ইহুদিদের ক্ষতি দূর করার জন্য আল্লাহ পাক এই সূরা ফালাক এবং সূরা নাস, এই হলো সেই সূরা ফালাক এবং সূরা নাস। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো বড় কারীম। কোরআনে পাকের একটা সূরাতে আছে সূরা বাকারা, এটা কোরআনে পাকের দ্বিতীয় সূরা। এই দ্বিতীয় সূরার ভিতরে একটি আয়াত আছে, সেই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবুহু ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। হে মুমিনরা, যখন তোমরা পরস্পরে কোনো লেনদেন করবে, লেনদেন, তো সেই লেনদেনটা তোমরা 2 জন আদেল ন্যায়পরায়ণ মানুষের দ্বারা লিখে নিবে। লেখে লেনদেন করবে, না লেখে না, মৌখিক না। কারণ মৌখিকের কথা ভুলে যেতে পারে, অস্বীকার করতে পারে। 2 জন ন্যায়পরায়ণ ভালো মানুষ দ্বারা তোমরা লেখে লেনদেন করবে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মাকাদাহু বলেন যে মুসলমানকে আল্লাহ পাকের এই পরামর্শ দেওয়া যে তোমরা যখন পরস্পরে কোনো লেনদেন করবে, সেই লেনদেন মৌখিক করবে না, এটা তোমরা লিখে নিবে কাগজে। এটা আল্লাহ পাক মুমিনকে যে সীমাহীন ভালোবাসেন, ভালোবাসার দলিল। আল্লাহ চাইলেন যে আমার এই মুমিন বান্দাদের একটা টাকাও যেন ক্ষতি না, লস না, হারায় না। সেজন্য আল্লাহ মুমিনদেরকে বললেন তোমরা যখন লেনদেন করবে সেই লেনদেনগুলো লিখে নিবে। আমাদের এরকম হয় না, লেনদেন করা হবে পরে অস্বীকার করে, মৌখিক ভাবে লেনদেন করা হয়েছে, কোনো প্রমাণ নাই, পরে অস্বীকার হয়ে যেতেছে। কথা বুঝতেছেন? তো আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো মুসলমানদের, মুমিনদের
যে ঈমান আনবে আল্লাহ তার বন্ধু, সে আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন মুমিনদের বন্ধু। সে যেই হোক, তো বন্ধু মুমিন আল্লাহর বন্ধু, আল্লাহ মুমিনের বন্ধু। বন্ধু বন্ধুর জন্য কল্যাণকামী হয়, বন্ধু বন্ধুর খায়ের চায়, মঙ্গল চায়, তখনই তাকে বন্ধু বলে। তো আল্লাহ তো মুমিনের বন্ধু। প্রিয় নবীর উপরে জাদু হয়েছে, এটা আল্লাহ পাকের ইশারাই হয়েছে। আল্লাহ তাআলা এমন একটা কাজ ঘটাইতে চেয়েছে। আল্লাহ তাআলা জানেন যে কিয়ামত পর্যন্ত মানুষ এই জাদু, টোনা, জিন, ভূত এগুলো শিকার হবে। তো মানুষ রক্ষা পাবে কিভাবে? আমার বান্দারা এগুলোর ক্ষতি থেকে বাঁচবে কিভাবে? আল্লাহ তাআলা সেই রাস্তা তৈরি করলেন এভাবে যে প্রিয় রাসূলের উপরই জাদু হয়ে গেল। উম্মত যেন এটাকে বিশ্বাস করে, মনে প্রাণে আমল করে, সেজন্য স্বয়ং প্রিয় রাসূলের উপরে জাদু হলো। আর সেই জাদুর শিফার জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াত অবতীর্ণ করলেন যে নবী যেভাবে মুক্তি পেয়েছে জাদু টোনা থেকে, ক্ষতি থেকে, হে মুসলমানরা, হে নবীর উম্মতরা, তোমরা জেনে রাখো তোমরাও সেভাবেই মুক্তি পাবে, তোমরা সেভাবেই নাজাত পাবে। এই পথই তোমাদের জন্য নাজাত, এই পথই তোমাদের জন্য মুক্তি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরা ফালাক এবং নাস এই দুইটা সূরা থেকে উত্তম কোন আমল আমার নিকটে আল্লাহ তাআলা অবতীর্ণ করেন নাই জাদু, টোনা, জিন্নাত, শয়াতিন মানুষের ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য। এর থেকে উত্তম কোন আমল আল্লাহ আমাকে দেন। কথা বুঝতেছেন? আমাদের বিশ্বাস আছে? কোথায় বিশ্বাস আছে? তাহলে আমির বাবার কাছে কেন দৌড়াই? দরবারে কেন দৌড়াই? মাজারে কেন দৌড়াই? কবরে গিয়ে সেজদা দিই কেন? আমেল বাবার থেকে তাবিজ আনার জন্য পেরেশান হয়ে যাই কেন? এর উপরে আমল করি না কেন? বিশ্বাস গেল কোথায়? বিশ্বাস গেল। হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ শাফি থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআন এবং হাদিসে আমলি সূরা এবং হাদিসগুলো এর ফায়দা নির্ভর করে আত্মবিশ্বাসের উপর। যে পরিমাণ আত্মবিশ্বাস নিয়ে আমল করবে আল্লাহ তাকে সেই পরিমাণ ফায়দা দেন। আরেকটা হলো করলাম দেখি কি হয়। আমি বলি যে মানুষ একটা নাপা ট্যাবলেট খায়, ভাবে আমার শরীর ব্যথা কমে আসবে। একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খায় এবং সে নিশ্চিত থাকে যে আমার গ্যাস কমে আসবে। একটা জ্বরের ঔষধ সেবন করে, সেবন করার পরে সে খাবে, নিশ্চিত আবার জ্বর কমে আসবে। এভাবে একটা নাপা, একটা জ্বরের ট্যাবলেট, একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট যেভাবে আমাদের আত্মবিশ্বাস, কোরআন তো আমাদের কিতাব, ঈমান তো এর উপরে থাকতে হবে। আমাদের কি এই আমল কোরআনের আয়াতের উপরে, হাদিসের আমলের উপরে এরকমের আত্মবিশ্বাস আছে? এটাই স্বাভাবিক যে আছে। এই আত্মবিশ্বাস নিয়ে কি আমরা আমল করি যে না নিশ্চিত এই আমলই আমাকে মুক্তি দিবে? আমি কথাটা বোঝাতে পারি। বিশ্বাস হয়তো করি, ইয়াকিন হয়তো রাখি, কিন্তু এই ইয়াকিন ও বিশ্বাস নিয়ে আমলও করি কিনা যে নিশ্চিত এর দ্বারাই আমি শিফা পাবো, এর দ্বারাই আমার সুস্থতা নসিব হবে। একটা নাম্বার ট্যাবলেটের উপরে যতটুকু ভরসা থাকে, একজনকে যদি বলা হয় যে ভাই আপনি মানুষের ক্ষতির আশঙ্কা করতেছেন, যে কেহ আপনাকে বান মারছে, জাদু করছে, কালো জাদু, জিন্নাত আপনার উপরে আসর করতেছে, তো আপনি তিন কুলের আমল করেন, তখন সে মনে করছে করি, তাই না? জি হুজুর করি তো মানে তারপর আবার তাবিজ নিতে কেন আসলেন? তারপর তাবিজ নেওয়ার জন্য আমেলদের কাছে কেন দৌড়ান? আল্লাহ নবী বলেন এর থেকে উত্তম ওজিফা আল্লাহ আমাকে দেন নাই। মানুষের জাদু, মানুষের ক্ষয়ক্ষতি, জিন্নাত শায়াতিনের ক্ষয়ক্ষতি, দৃশ্যমান হোক অদৃশ্যমান হোক, এর থেকে বাঁচার জন্য এর চেয়ে উত্তম আমল আল্লাহ আমাকে দেন। যে আমেল বাবার কাছে আমরা যাই, যার কাছে আমরা তাবিজ জানতে যাই, প্রিয় নবী যখন বলেন এর থেকে উত্তম আমল আল্লাহ আমাকে দেন না, উনি কোন আমলটা আপনাকে দিবে বলেন? উনি কোন তাবিজটা আপনাকে দিবে? উনি কোন পানি পড়াটা আপনাকে দিবে? আত্মবিশ্বাস দরকার, আমল দরকার, ইয়াকিন রেখে আমল করা। বদনজর হোক, কুনজর হোক, খারাপ নজর হোক, জাদু টোনা হোক, মানুষের পক্ষ থেকে হোক, জিন শায়াতিনের পক্ষ থেকে হোক, ঘর বাড়ির উপরে হোক, ব্যবসা বাণিজ্যের উপরে হোক, এই আমল যে করবে তার সব শেষ হয়ে যাবে। কোন জাদু টোনা তার উপরে আসর করবে না, কেউ তার উপরে জাদু টোনা করতে পারবে না। এখন আমেলদের কাছে গেলেই দেখবেন বলবে যে আপনার উপরে জাদু হয়েছে। সব আমেল এই নাম নেয় আপনার কাছের মানুষ, নামার বলে কাছের মানুষটাকে। তো দেখে তার ডানে কে তার বামে কে, তো ডান পাশে থাকে আমার বড় ভাই, বাম পাশে থাকে আমার চাচা, এই দুজনের সাথে তার শত্রুতামি শুরু হয়। আমার ব্যবসা বাণিজ্য ভালো না, মনে হয় আমার ব্যবসার উপরে নজর পড়ছে। তো কোনো আমেলের কাছে যায়, বলে আপনার ব্যবসার উপরে নজর পড়ছে। তো ওই দোকানদার সে ভাবে যে আমার ডানে কে বামে কে, তো ডানে তো ওই ভাই, বামে তো ওই ভাই, এরাই আমার ক্ষতি করছে। কথা বুঝতেছেন? এই শত্রুতামি শুরু হয়, মনোমালিন্যতা শুরু হয়। সারা দুনিয়াতে দেখবেন এই
আর একটা নতুন বের হয়েছে যে জিন্নাত জাদু করছে, জিন্নাত ক্ষতি করছে। হয়তো বলবে যে ক্ষতি করছে, না হয় বলবে জিন্নাত দূর থেকে নজর করতেছে। কি করতেছে? দূর থেকে নজর করতেছে। আপনার ব্যবসার উপরে জিন্নাত নজর করতেছে, আপনার বাচ্চার উপরে। হুজুর আমার বাচ্চার ভয় পায়, কাঁদে। ও পরীক্ষা টরীক্ষা করে কিছু হাতটা ঘুরিয়ে পরে বলে আপনার বাচ্চার উপরে দূর থেকে জিন্নাত নজর করতেছে। কি লাগবে? 5,000 টাকা লাগবে একটা তাবিজ নেওয়ার জন্য। এটা ঘরে দুয়ারে ঝুলাই রাখবেন, আর জিন্নাত নজর করতে পারবে না। এই 5,000 টাকার বিনিময়ে আমি এমন একটা কাগজ দিব, জিন্নাত অন্ধ হয়ে যাবে। জিন কি হয়ে যাবে? অন্ধ হয়ে যাবে। কথা বুঝতেছেন? এগুলো বিশ্বাস করি আমরা। আরে বাবা পাগল, বাবার দরবারে গিয়ে সেজদা দিয়ে কাঁদতেছে, চাকরি নেই বাবার দরবারে কাঁদতেছে, কবরে সেজদা দিয়া কবরে হাত দিয়ে কাঁদতেছে, আর আশ্রয় চাইতেছে, সাহায্য চাইতেছে, চাকরি চাইতেছে, তকদির খোলাই চাইতেছে। তো যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্ষতি থেকে বাঁচার জন্য এর থেকে উত্তম আমল আমাকে আর আল্লাহ তাআলা দেন নাই। আমার ভাইয়েরা, বিশ্বাস রেখে আমল করা চাই, ইহতিমামের সাথে আমল করা চাই। আমাদের বুজুর্গদেরকে আমরা দেখি নাই যে তাদের গলায় কোনো তাবিজ ছিল, কোমরে কোনো তাবিজ ছিল, অথবা তাদের ঘরের দুয়ারে কোনো তাবিজ ঝুলাই রাখছে। আমরা দেখি নাই আমাদের বুজুর্গদেরকে। তাদের যা তাবিজ ছিল, আমল ছিল, এই কোরআনের ওজিফা ছিল। এগুলো সকাল সন্ধ্যা করতেন, 5 ওয়াক্ত নামাজের পরে করতেন, ঘুমানোর সময় করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী এই 2 সূরা আমল নিয়মিত করতেন, সকাল সন্ধ্যা করতেন। কখনো 5 ওয়াক্ত নামাজের পরে করতেন, ঘুমানোর আগে করতেন। এবং এইটা পড়ে 2 হাতের তালুতে ফু দিয়ে এভাবে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মুছে দিতেন, যেভাবে তেল অথবা মলম জাতীয় কোনো জিনিস মানুষ শরীরে মালিশ করে সেভাবে মুছে দিতেন। কথা বলেন, সেভাবে পুরো শরীর মুছে দিতেন। শারীরিক রোগ থেকেও মুক্তি, জাদু টোনা, মানুষের বদনজর, কুনজর, ক্ষয়ক্ষতি থেকে আমল দরকার। আল্লাহ তো কারীম, এজন্যই বাকায়দা সূরা অবতীর্ণ করে দিয়েছেন যে আমার বান্দা যারা আমল করে তারা আমেলদের পিছনে না দৌড়ে, নিজের আমল করে। আমরা হইলাম অলস মানুষ, আমল করতে রাজি না, কোরআন শিখতে রাজি না, সারা জীবন পেরেশান হয়ে মানুষের দুয়ারে দুয়ারে দৌড়াইতে রাজি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো প্রথম সূরা হলো সূরাতুল ফালাক। এই সূরার নাম সূরার ভিতরেরই একটা শব্দের থেকে রাখা হয়েছে। সূরার প্রথম আয়াত কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরার তরজমাটা আমি আগে বলি, শুনেন। আমরা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পড়ি এবং এর ভিতরে আল্লাহ তাআলা কোন জিনিস থেকে পানা চাইতে বলেছেন, আশ্রয় চাইতে বলেছেন, সেটা একটু গভীরভাবে শুনেন। আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, আউযু বিরাব্বিল ফালাক, আমি প্রভাতের রবের আশ্রয় গ্রহণ করছি, প্রভাতের রবের নিকটে আমি আশ্রয় চাচ্ছি, পানা চাচ্ছি। প্রভাত অর্থাৎ সকাল, সকালের রবের নিকটে আমি আশ্রয় চাচ্ছি। কি থেকে আশ্রয় চাচ্ছি? মিন শাররি মা খালাক। কি আজব কথা! মিন শাররি মা খালাক, যত প্রকারের অনিষ্টতা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, সকল প্রকার অনিষ্টতা থেকে আমি পানা চাইছি, আশ্রয় চাইছি। জাদু হোক, বান হোক, কুনজর হোক, মানুষের হোক, জিন হোক, শয়তানের হোক, সবের ভিতরে মিন শাররি মা খালাক, যত প্রকার অনিষ্টতা আল্লাহ এই জমিনে সৃষ্টি করেছেন, আমি সেই সৃষ্টিকর্তা আল্লাহর নিকটই তার থেকে আশ্রয় চাইতেছি, পানা চাইতেছি। সুবহানাল্লাহ। যিনি সৃষ্টি করছেন তার নিকটই পানা চাইতেছি। কথা বুঝতেছেন? এক বুজুর্গ বলছেন, পয়সাওয়ালা মানুষদের কি দেখবা বাড়িতে কুকুর পালে, তো সেই বাড়িতে ঢোকার রাস্তা হলো একটাই, মালিককে আগে অবগত করা, মালিককে জানানো যে আমি আপনার বাসায় আসতেছি, ঢুকতেছি। তো মালিক যদি আগে জানে যে কুকুরকে বন্দী করে রাখবে, অথবা মালিক নিজে উপস্থিত থাকবে যে কুকুর আমার মেহমানকে, আমার গেস্টকে কোনো রকমের ঝামেলা রাখবে না, তাই না? এইটা জানানো ছাড়া যদি আসে না, তো কুকুর তাকে ঢুকতে দিবে না, শেষ করে। এই ঢাকারই কোনো এক এরিয়ার ঘটনা। যাত্রাবাড়ি মাদ্রাসাতে যখন আমরা পড়ি 1997 সালে,
ময়মনসিংহের এক ওস্তাদ এখনো যাত্রাবাড়ি মাদ্রাসাতে আছে, আমাদেরকে বাংলা পড়াইছিলেন, মাওলানা আব্দুল বাসেত সাহেব। আপনার মিজান জামানে যে 97 ঘটনা আমি আপনাদেরকে বলতেছি। হুজুর তখন আমাদেরকে বাংলা পড়াইতে গিয়ে বলছিলেন যে তার সাথে সম্পর্ক রাখে ঢাকার কোন এরিয়াতে এক ব্যক্তি, তাদের মেয়ে বিবাহ হয়েছে, জামাই গেছে সিনেমা দেখতে বলে। তো রাতে সিনেমা থেকে যখন বাসায় আসছে, ওই বাসার ভিতরে ছিল কুকুর রাখা। তো জামাই ভাবছে পাত্র এখন ডাকাডাকি করবো, আরে কি দরকার, বাদ দাও। গেটের উপর দিয়ে পার হয়ে যায়, কে আওয়াজ দিলে বিপি দরজা করবে, ভিতরে ঢুকে যাবে। কুকুরের কথা তার শুনছিল। এই যখন গেট পার হওয়ার জন্য প্রস্তুতি নিছে, কুকুর টের পেয়ে একটু বোধ পেতে প্রস্তুত রয়েছে, ভিতরে নামবো, নামলি তার আমি ধরবো। গেট পার হয়ে ভিতরে গেছে, কুকুর তো এক লাফ দিয়ে তার এখানে ধরে পুরা এই হল্প ছিঁড়ে ফেলছে, একদম হল্প ছিঁড়ে ফেলছে। এরপর তো ছটফট করে ওখানেই শেষ হয়ে গেছে। রাত্রে বেলায় জামাই আসে না কেন, কি হলো, এত রাত্র কি বিষয়। পরে তারা বের হয়েছে, বের হয়ে দেখেছে লাশ হয়ে আছে। তখন তো বুঝতে পারছে তো বাড়িওয়ালা যখন কান্নাকাটি শুরু করছে না সকলে, কুকুর বুঝতে পারছে যে আমি কোনো ক্ষতি করে ফেলেছি মালিকের। তো স্যার বলছেন যে এই কুকুরটা 6-7 দিন পর্যন্ত না কোনো পানি পান করছে, না কোনো খানা খাইছে। 6-7 দিন পরে কুকুরটাও মারা গেছে। কুকুর যখন দেখছে যে আমার মালিক কাঁদতেছে, সবাই কান্নাকাটি করতেছে, তখন কুকুর বুঝতে পারছে আমি আমার মালিকের কোনো ক্ষতি করে ফেলেছি। এই 6-7 দিন পর্যন্ত কোনো খানা খায় না। এরপরে কুকুরটা নিজে মারা গেছে। তো যাই হোক, তো আমাদের বুজুর্গান বলেন যে এভাবে শিল্পপতিদের বাসা বাড়িতে কুকুর পালে, যদি এটা জায়েজ নাই কিন্তু পালে, সেখানে যাওয়ার রাস্তা হলো এই যে তাকে ইত্তেলা করা, অবগত করা, নয় কুকুরটা তাকে ঢুকতে দেয়। তো আমার ভাইয়ের মুশকিল হতে বলেন ঠিক, আল্লাহর দুয়ারের কুকুর হলো শয়তান। আল্লাহর দুয়ারের কুকুর, যখন কোনো বান্দা আল্লাহর দুয়ারে বাড়তে চায়, আল্লাহর দিকে হাঁটতে চায়, তখন শয়তান তার পথ বন্ধ করে দাঁড়ায়। যেভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাম কে যখন হযরত ইব্রাহিম কুরবানি করার জন্য মিনার প্রান্তে নিয়ে যাচ্ছিলেন, তখন এই রাস্তার মাঝে মাঝে দাঁড়ায় গেছে, যেখানে হাজির আছে পাথর। শয়তান এভাবে তার সামনে পাহাড়ের মতো ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে যায়। তো আল্লাহ তাআলা তো সবচেয়ে বড়, আমার বেশি বলে আল্লাহর দুয়ারে কুকুর হলো এই শয়তান। এই শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য শয়তান আল্লাহর কাছে পাওয়া যায় যে আল্লাহ আপনার দুয়ারে অগ্রসর হওয়ার পথে সবচেয়ে বাধা এই জালেম শয়তান। তো আমি এই শয়তান থেকে আপনার কাছেই পাওয়া চাই। আপনি যদি ওরে থামাইয়া দেন, আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি আপনার কাছে আশ্রয় চাই। এখানে বলা হয়েছে মিন শাররি মা খালাক, হে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই সকল ওই অনিষ্টতা থেকে, যত অনিষ্টতা আপনি এই জমিনে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। যিনি সৃষ্টি করছেন তার কাছে আশ্রয়, যিনি মানবেন তার কাছে তার পাইকে করে দাও। বলে জানেরও যদি হয় তার হাত উঠবে যে আমার পায়ে এসে পড়ে গেছে, এর আগে কিভাবে পাই, যত রাগ কষ্টাই থাক আর রাগ কষ্ট থাকে, যদি তার পায়ে পড়ে যাওয়া হয় কত ঝামেলা হয়। পরে মুরব্বীরা বিচার করে তা মাপ চায়, সব ঠিক হয়ে যায়। হাত ধরে, পায়ে ধরে, বা যেভাবে রাজি করে দিন সাফ হয়ে যায়। তো মিন শাররি মা খালাক, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, হেফাজত চাই, রক্ষা চাই, মুক্তি চাই, নাজাত চাই। যত প্রকার অনিষ্টতা এই জমিনে আপনি সৃষ্টি করেছেন, আমি এর থেকে মুক্তি চাই আপনার কাছে। সুবহানাল্লাহ। সৃষ্টি করেছেন আপনি, মুক্তি চাই আপনার। কত বড় কথা হয়। সৃষ্টি যেহেতু আল্লাহ করছেন, তো আল্লাহ থেকে ভালো মুক্তি দিনেওয়ালা কে আছে? আমরা দৌড়াই কোথায় কোথায় কোথায়, আল্লাহ থেকে দৃষ্টি দেয়। তিনটি আয়াত আল্লাহ বলেছেন ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং অন্ধকার রাত্রি থেকে আপনার কাছে, ওমিন শাররি গাসিকিন অন্ধকার রাত্রি অনিষ্টতা থেকে, ইযা ওয়াকাব যখন অন্ধকার সমাগত হয়, অন্ধকার রাত্রি অনিষ্টতা থেকে যখন অন্ধকার ছেয়ে যায়, অন্ধকার ছড়িয়ে যায়, অন্ধকার এসে যায়, এই অন্ধকার রাত্রে অনিষ্টতা থেকে আপনার কাছে পানা চাই। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং গিটের মাঝে জাদু টোনার মাধ্যমে ফু দিয়ে জাদুকারী নারীদের অনিষ্টতা থেকে, গিটের মাঝে জাদুর দ্বারা ফু দিয়ে জাদুকারী নারী থেকে আপনার কাছে পানা চাই।
এর দ্বারা উদ্দেশ্য হলো লবিদ ইবনে আসামের মেয়েরা, আল্লাহ নবীকে যে জাদু করছিল লবিদ ইবনে আসাম, তার মেয়েরাও ছিল জাদুকর। এই জাদুর ভিতরে ওই মেয়েরাও শিখেছে। এজন্য এখানে আল্লাহ তাআলা প্রিয় নবীকে শিক্ষা দিয়েছেন, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। হে নবী, আপনি এটাও বলুন যে রশির গিটের মাঝে জাদু টোনার দ্বারা ফু দেনেওয়ালি জাদুকারী নারীদের অনিষ্টতা থেকেও পাওয়া যায়। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের হিংসা থেকে আপনার কাছে পানা চাই যখন হিংসুক হিংসা করে। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের অনিষ্টতা থেকে আমি আপনার কাছে পানা চাই যখন সে হিংসা করে। আপনার পেছনে নজর করছে হিংসা করে, আপনার আশপাশের মানুষ আপনার ক্ষতি করছে কিসের জন্য? হিংসা করে। সে আপনাকে বরদাস্ত করতে পারে না, তাই না? আপনার বাংলা বড়, আপনার ব্যবসা বড়, আপনার বাড়ি বড়, অথবা আপনার কামাই বড়, আপনার দল বড়, এই জন্য হিংসা করে আপনাকে ক্ষতি করতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলুন, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের হিংসা থেকে যখন হিংসুক হিংসায় লিপ্ত হয়, সেই হিংসা অনিষ্টতা থেকে আমি আপনার কাছে পানা চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই সূরার ভিতরে 5টি আয়াত, আর দ্বিতীয় সূরা যেটা সূরা নাস, ওই সূরার ভিতরে 6টি আয়াত। এই টোটাল হলো 11টি আয়াত। দ্বিতীয় আয়াতের তরজমা, কুল আউযু বিরাব্বিন নাস। হে নবী আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের নিকটে। সুবহানাল্লাহ। মানুষের যিনি রব, যিনি সারা জাহানের মানুষকে পালেন, অর্থাৎ আমাকেও যিনি পালেন, সেই পালনের ওনার নিকটে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। এক বুজুর্গ বলছেন যে কেউ যদি কারো গায়ে তীর নিক্ষেপ করে, সেই তীর থেকে বাঁচার রাস্তা, কেউ যদি কারো গায়ে তীর মারে, তো তীর থেকে বাঁচার রাস্তা, তো এই বুজুর্গ বলছেন তীর থেকে বাঁচার রাস্তা একটাই, যিনি তীর নিক্ষেপ করে তার পায়ে কে পড়ে যাবে। কারণ তীর মারার জন্য তীর টানতে হয়, ধনুক সোজা করতে হয়, এরপরে তীর মারতে হয়। এখন যার গায়ে তীর মারবে সেই আসছে কোথায়? কদরে। তো তীর মারবে কেন? এই জমিনে যা বালা মুসিবত ঘটে, আল্লাহর ইশারাই ঘটে আমাদের গলত কৃতকর্মের কারণে, পাপের কারণে। কথা বুঝতেছেন? তো বুজুর্গান বলেন যে এই বালা মুসিবত যার ইশারায় দুনিয়াতে আসে আমাদের গলত কৃতকর্মের কারণে, সেই বালা মুসিবত দেনেওয়ালা আল্লাহর নিকটে তুমি পানা চাও, আশ্রয় চাও। এখানে নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিক্ষা দিতেছেন, কুল, হে নবী আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের প্রভুর নিকটে পানা চাই, আশ্রয় চাই, সাহায্য চাই, মুক্তি চাই, হেফাজত চাই। তো মানুষের যিনি রব, তার নিকটে আমি আশ্রয় চাই। আমারও রব সে সারা দুনিয়ার মানুষের রব, মালিকিন নাস, আমি আশ্রয় চাই মানুষের অধিপতির নিকটে, ইলাহিন নাস, মানুষের মাবুদের নিকটে। কিন থেকে পানা চাই, আশ্রয় চাই? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসওয়াস অর্থাৎ কুমন্ত্রণা দেনেওয়ালার অনিষ্টতা থেকে, আল খান্নাস, এবং চুপে চুপে ক্ষতিকারী ক্ষতি থেকে। মিন শাররিল ওয়াসওয়াসিল, সাধারণ শব্দের অর্থ হলো বুরাই, অনিষ্টতা, খারাপ। তো মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কুমন্ত্রণা দেনেওয়ালা অনিষ্টতা থেকে, আল খান্নাস, এবং চুপে গোপনে যে ক্ষতি করে তার অনিষ্টতা থেকে। আল খান্নাস, যে গোপনে গোপনে ক্ষতি করে, ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, তার ক্ষতি থেকে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, চাই সে জিন হোক অথবা মানুষ হোক। যে জিন মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, অথবা যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, তার অনিষ্টতা থেকে, তার বুরাই ও খারাপি থেকে আমি আল্লাহর নিকটে পানা চাই, আশ্রয় চাই। এ হলো দ্বিতীয় সূরার তরজমা। তাফসীরে মাযহারের ভিতরে আল্লামা কাজী ইসমাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে প্রথম সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক। ফালাক শব্দের অর্থ হলো কোন জিনিস ফেলে ফেলা, কোন জিনিস ছিঁড়ে ফেলা, ফাটিয়ে ফেলা, এটাকে বলে ফালাক। তো এখানে আমি তরজমা করছি আপনাদেরকে কি, কুল আউযু বিরাব্বিল ফালাক,
বলুন হে নবী, আমি আশ্রয় চাই প্রভাতের রবের নিকটে, সকালের রবের নিকটে। সকালের রব মানে যিনি রাতের অন্ধকার ফাটিয়ে তার অন্ধকারকে দূর করার জন্য পূর্ব দিগন্তে সূর্য নিয়ে আসছে। সুবহানাল্লাহ। অন্ধকারকে ফেটে দিছে, অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে প্রভাতের আলো সূর্যের মাধ্যমে নিয়ে এসেছে। এত বড় ক্ষমতাশীল আল্লাহ, তার কাছে আমি আসলাম। তো ফালা, যিনি রাতের অন্ধকারকে দূর করে পূর্ব আকাশে সূর্য নিয়ে আসেন, সেই রবের নিকটে আমি পানা চাই। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, বলো দুনিয়াতে এমন কোন মানুষ আছে, এমন কোন ক্ষমতাদার আছে, আমি যদি পূর্ব দিগন্তে রাতের অন্ধকার দূর করার জন্য সূর্য না নিয়ে আসি আর সে সূর্য আসতে পারবে? এমন কোন শক্তিধর মানুষ এই দুনিয়াতে আছে? এমন কোন ক্ষমতা? কিয়ামত যেদিন সংঘটিত হবে, তো বুজুর্গান কিতাবে লিখেছেন, সূর্য গিয়ে পশ্চিম আকাশে যখন অস্ত যাবে, আবার অস্ত গিয়ে পশ্চিম আকাশ থেকে আবার উঠে যাবে, ওদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য আর উঠবে না। বুঝতেছেন? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযারিতে লেখেন যে তুমি একটু খেয়াল করে দেখো কার কাছে তুমি আশ্রয় চাইতেছো। কত বড় শক্তিধর যে রাতের অন্ধকার দূর করে সূর্য নিয়ে আসতেছে, এই বিশাল শক্তি। এমন এক ক্ষমতাধর মালিকের নিকট তুমি আশ্রয় চাও। এরপরে তুমি আবার তাবিজ আনার জন্য কোথায় যাও? পানি পড়া আনার জন্য কোথায় যাও? কোন বাবার পদবিকে সেজদা দাও? তোমার তো বোঝা উচিত, তোমার ফিকির করা উচিত। তো এই সূরার ভিতরে চারটা জিনিস থেকে আল্লাহ তাআলা নিকটে পানা চাওয়া হয়েছে, আশ্রয় চাওয়া হয়েছে, হেফাজত চাওয়া হয়েছে। এক নম্বর, মিন শাররি মা খালাক, যত প্রকারের অনিষ্টতা খারাপি এই দুনিয়াতে আছে সমস্ত খারাপি থেকে পানা চাওয়া হয়েছে, এক নম্বর। দুই নম্বর, অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার রাত্রি থেকে পানা চাওয়া হয়েছে যখন অন্ধকার রাত্র ছড়িয়ে যায়। রাত যখন অন্ধকার হয়, চোর ডাকাত সাপ বিচ্ছু জঙ্গলা ঝাড়ে হিংস্র প্রাণী এগুলো সব বের হয়ে যায় চোর চুরি করার জন্য, ডাকাতের জন্য। সাপ বিচ্ছু গর্ত থেকে, হিংস্র প্রাণী জঙ্গলা ঝাড় থেকে বের হয়ে আসে, এবং জিন্নাত শায়াতিন তারা আড্ডা দেওয়ার জন্য সামনে এসে যায়, রাস্তায় এসে যায়, বাসাবাড়ির ভিতরে ঢুকে যায়। সেজন্য এখানে আশ্রয় চাওয়া হয়েছে অন্ধকার রাত্রির অনিষ্টতা থেকে। দুই নম্বর। তিন নম্বর, অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, জাদুকর নারীদের জাদু থেকে পানা চাওয়া হয়েছে। চার নম্বর, হিংসুকের অনিষ্টতা থেকে পানা চাওয়া হয়েছে, যখন হিংসুক হিংসায় পড়ে কারো ক্ষতি করতে চায় তার থেকে। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে পার্থিব জগতের ভয়ঙ্কর এই চারটা খারাপি থেকে পানা চাওয়া হয়েছে। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারিতে উল্লেখ করেন, এই সূরার মাঝে বাহ্যিক জগতে যত খারাপি আছে সমস্ত খারাপি থেকে বাঁচার মন্ত্র এবং আমল ওজিফা আল্লাহ তাআলা বান্দাদের বড় আমল বড় এবং নিশ্চিত হয়ে। হাদিস শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে মেরকাত, এই মেরকাত হলো মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ। এই মেরকাত কিতাবের ভিতরে উল্লেখ আছে যে এই ব্যক্তি সকাল সন্ধ্যা এই দুই সূরা পড়বে, হাতের তালুতে ফু দিবে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মুছে দিবে, নিয়মিত এই আমল যে করবে, ইয়াকফিকা মিন কুল্লি শার, আল্লাহ তাকে জাহিরি বাতিনি, মানুষের শয়তানের পশু পাখির জীবজন্তু দেখা যাক কিংবা না দেখা যাক, দিনে এবং রাতের সকল প্রকার অনিষ্টতা থেকে, খারাপি থেকে, বুরাই থেকে হেফাজত করবে, রক্ষা করবে। দরকার শুধু ইয়াকিনের, দরকার শুধু আমল, আর কোনো কিছু দরকার নেই। আমলের ইয়াকিনের দরকার। বুঝতেছেন আমার ভাইয়েরা? এই ইয়াকিন নিয়ে আমল করা যে নিশ্চিত এর মধ্যে আমার শেফা রয়েছে, নিশ্চিত আমি এর ভিতরে মুক্তি পাবো, আমি শেফা পাবই, এর ভিতরে আমার জন্য শেফা। এই ইয়াকিন রেখে আমরা যদি আমল করি অবশ্যই আমরা ফায়দা পাবো। এক একটা আয়াত পাহাড় পর্বত আসমান জমিন থেকে বেশি ভারী, এক একটা এমন আমল আল্লাহ আমাদেরকে দান করছেন। এরপরে আমাদের একদম নিশ্চিত হয়ে এই আমলের দিকে অগ্রসর হওয়া দরকার। তো এই সূরার ভিতরে চার ধরনের খারাপি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আশ্রয় শিক্ষা দিচ্ছেন, পানা শিক্ষা দিচ্ছেন। এটা আমলের তরিকা হলো এই, যদি কারো শরীর স্বাস্থ্য স্বাভাবিক না থাকে, অস্বাভাবিক থাকে, সে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে, তবে এর সাথে সূরা ইখলাস মিলিয়ে নিয়ে ভালো, কুল হুয়াল্লাহু আহাদ এর আগের সূরা, এই 3 সূরা মিলিয়ে পড়বে। যদি এই 3 সূরা নাও মিলায়, শুধু এই 2 সূরা পড়ে, তাতেও সমস্যা নাই, তার দ্বারা ফায়দা হবে। এই 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে 3 বার 3। যদি অবস্থা স্বাভাবিক থাকে তাহলে সকাল এবং সন্ধ্যা, ফজর নামাজের পর, মাগরিব নামাজের পর 3 বার করে পড়বে। পড়ার পরে হাতের তালুতে ফু দিবে, ফু দিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 3 বার মুছে দিবে, এবং মুছে দেওয়ার সময় নিয়ত করবে মনে মনে, হে আল্লাহ, কোন শত্রুতা নেই, কোন হিংসুকের হিংসা,
কোন দুশ্মনের দুশ্মন, মানুষ হোক কিংবা জিন্নাত হোক, নিকটে হোক কিংবা দূরে হোক, দৃশ্যমান হোক কিংবা অদৃশ্যমান হোক, কোন প্রকারের ক্ষতি আমার দেহে কিংবা আমার ঘরে বা আমার ব্যবসা বাণিজ্যের উপরে আছে, আমি আপনার এই কোরআনের আয়াতের বরকতে সব ছিন্ন ভিন্ন করে দিলাম, সব টুকরা টুকরা করে দিলাম। এই একদিন করে শরীরের ভিতরে ফু দিবে, পানিতে ফু দিবে, দোকানে ছিটিয়ে দিবে, ঘরের ভিতরে ছিটিয়ে দিবে, ইনশাআল্লাহ নিশ্চিত থাকবে সমস্ত অনিষ্টতা থেকে আল্লাহ থেকে, সমস্ত বুরাই থেকে সে রক্ষা, বদনজর হোক, কুনজর হোক, শারীরিক বলতা হোক, ইনশাআল্লাহ তাআলা তাও শেষে। এর জন্য তার ফায়দা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আমল করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে আমাদের উচিত আমলের মাধ্যমে এই জিনিসটাকে ধরে রাখা। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে তৌফিক দান করেন, কবুল ফরমান। আমল করব তো ইনশাআল্লাহ, বাচ্চাদেরকে শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, বাচ্চাদেরকে যা কিছু শিক্ষা দান দেন তাতে এটাও শিক্ষা দেন যে 5 ওয়াক্ত নামাজের পরে তুমি আমল, অথবা নামাজ সকাল সাথে আমল করবে, ঘুমানোর আগেও এই আমল করবে। আল্লাহ তাআলা তৌফিক দান। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اے اللہ اپنے আমাদের দেশকে কবুল ফরমান, আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতা আপনি maaf করে দেন, আমাদের জন্য আমাদের পরিবার পরিজনের জন্য আল্লাহ হিদায়াতের ফয়সালা ফরমান, গুনাহ এবং নাফরমানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন। আল্লাহ এই দেশের আলোচনাকে আপনি কবুল ফরমান, আমাদের জীবনে ফিট করার তৌফিক দান করেন, দুনিয়া আখিরাতের तमाम অনিষ্টতা থেকে হেফাজত ফরমান, দ্বীনি ঈমানি আখলাকি জিন্দেগি আমাদেরকে নসিব করে দেন। আয় আল্লাহ আমাদের ঋণগুলো পরিশোধ করেন, আমাদের বিমার আমাদের রোগ ব্যাধি আপনি দূর করেন, দুনিয়া আখিরাতের সমস্ত পেরেশানি থেকে রক্ষা করে দেন, হালাল রিজিকের ভিতরে বরকত দান করেন, পাক্কা নামাজি বানায়া জিন্দা রাখেন, হালাল খানেওয়ালা বানায়া জিন্দা রাখেন, কোরআন পড়নেওয়ালা বানায়া জিন্দা রাখেন, গুনাহ থেকে আপনি আমাদেরকে সরাইয়া দেন, গুনাহ এবং পাপ থেকে আপনি আমাদেরকে বাঁচার তৌফিক দেন। আল্লাহ উসিলায় প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমাদের জাহির ও বাতিনের ইসলাহ দশদি নসিব করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন।